তো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন ভিডিওতে। আজ উল্টো রথযাত্রা, তাই সবাইকে জানাই শুভেচ্ছা প্রথমেই। তো আজকে আমরা ঘুরে দেখব পুরুলিয়া শহরের শতাব্দী প্রাচীন সেই রথযাত্রা, যেটাকে বলে মণিবাইজির রথ, যার বয়স মোটামুটি 114 বছরের উপরে। তো আজকে সেই রথযাত্রাটাই দেখব। এখন এসে গেছি রথতলাতে। রথতলা থেকে এটা আবার যাবে পোস্ট অফিস মোড় পর্যন্ত, যেখানে রথের দিন ওখান থেকে স্টার্ট হয়ে রথতলা পর্যন্ত এসেছিলো এই রথ। আমার যে রথতলার ভিডিও আছে, এই রথযাত্রার দিনের যে ভিডিও আছে, সেই ভিডিওতে সম্পূর্ণ ইতিহাস, এই রথের যে 114 বছরের যে পুরানো ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে পুরো বর্ণনা করা আছে। আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন, এই চ্যানেলেই আছে ওই ভিডিওটা। তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখুন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি ভিডিওটা ভালো লাগবে। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম। আজ পুরুলিয়া শহরে শুধু রথ নয়, ফিরছে একটা ইতিহাস, ফিরে আসছে 114 বছরের ঐতিহ্য। আজ মণিবাইজির রথের উল্টো রথযাত্রা। চলুন দেখে নিই পুরুলিয়ার এই অপূর্ব সন্ধ্যা, যেখানে ভক্তি মিশে যায় আলোয় আর ঐতিহ্য রূপ নেয় পদচারণায়। এই রথ কিন্তু সবার পরিচিত মণিবাইজির রথ। তৈরি হয়েছিল 1912 সালে পুরুলিয়ার এক ঐতিহাসিক চরিত্র মনমোহিনী বৈষ্ণবীর হাতে, যিনি একসময় ছিলেন লখনৌ থেকে আসা বাইজি, পরে দীক্ষা নিয়ে হয়ে ওঠেন এক গভীর ভক্ত। তার হাতেই গড়া রাধা গোবিন্দজিউর মন্দির থেকেই বেরোয় এই পিতলের তৈরি রথ। এই রথ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি সময়ের দলিল। প্রথম রথতলায় যাওয়ার পর আজ রথ ফিরে আসছে নিজের ঘরে। এটাই উল্টা রথ। আর এই পথ চলা মানে শুধু রশিতে টান নয়, এটা একটা আবেগ, ভক্তির প্রকাশ, একটা শহরের হৃদয়। এই উল্টো রথ মানে শুধু ফেরার সময় নয়, বরং এই ফিরিয়ে আনা হয় আমাদের বিশ্বাস, আমাদের ঐতিহ্যকে। সন্ধ্যার আলোয় রথের চারপাশে ছড়িয়ে পড়ে অসংখ্য লাইট, শঙ্খধ্বনি, ঢাকের বোল আর ভক্তদের ভিড়। আর এই রথের মেলাকে কেন্দ্র করে বসে বিভিন্ন রকমের দোকানও। মেলা হবে আর দোকানদানি বসবে না, তা কি হয়? দেখুন, রাস্তার দুপাশে বিভিন্ন রকমের বেলুন, আইসক্রিম থেকে আরম্ভ করে নানা রকমের খেলনা, সমস্ত রকমের দোকান নিয়ে হাজির বিক্রেতারা। আর বাচ্চাদের তো একটা আলাদাই উন্মাদনা। দেখতে পাচ্ছেন রথযাত্রা দেখার জন্য দুপাশে মানুষের ভিড়। একটু পরে তৈরি হবে পুরো জনসমুদ্র। এখানে কেউ প্রার্থনা করে সন্তানের মঙ্গল চায়, কেউ আসে ছবি তুলতে, আর কেউ আসে চুপচাপ দাঁড়িয়ে থাকা সেই রথটার পিতলের গায়ে হাত রেখে নিজের মনের কথা বলতে। এই রথটা যেন আমাদের সবার একান্ত আপন, কিছু মুহূর্তের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি পুরুলিয়া চকবাজারের রথযাত্রা যে যাচ্ছে সেই রাস্তায়। সত্যি বলতে এই রথ শুধু দেখা নয়, অনুভব করার মতো একটা জিনিস। রশিতে টান দিলে মনে হয় যেন আমি ইতিহাসের একটা অংশ হয়ে উঠেছি। আপনারাও যদি কোনো দিন আসেন, তাহলে এই উল্টো রথটা কিংবা রথযাত্রাটা একদম মিস করবেন না। বিশ্বাস করুন, আপনার অসাধারণ লাগবে এই অভিজ্ঞতা। এত মানুষের ভিড়, যেন জনসমুদ্র। আর এই চকবাজারের যে মন্দির আছে, এই যে সেখানে নাম সংকীর্তন চলছে আজ 9 দিন ধরে, আজকে 9ম দিন। আর এখানে আজকে ভোগ প্রসাদও বিতরণ করা হচ্ছে, সেখানেও বিশাল লাইন পড়ে গেছে। মণিবাইজির রথের এই উল্টো রথযাত্রা মানে ইতিহাসের ফিরে দেখা, একটি জীবন্ত সংস্কৃতিকে বারবার ছুঁয়ে দেখা। রথ হয়তো চলে যাবে, কিন্তু এই রাতের আলো, এই মানুষের মুখের আনন্দ, এই ঐতিহ্য মনের মধ্যে থেকে যাবে অনেক দিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, উল্টো রথের দিন পুরুলিয়ার পথে পথে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন, আর কমেন্ট করে জানালেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি। আর হ্যাঁ, এমন আবার ভিডিও পেতে আমাদের চ্যানেল দ্য বেঙ্গল লেন্সকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের গল্পে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
জয় জগন্নাথ, জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ। ভগবান সবার মঙ্গল করুন। ওকে, টাটা, বাই বাই। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে যে নোটিফিকেশনগুলো আসবে আগামী দিনের ভিডিওর সেগুলো আপনারা সময় মতো পেয়ে যান। ওকে, আর কমেন্টটা করতে কিন্তু ভুলবেন না। অন্য ভিডিওগুলো দেখুন, কেমন লাগছে বলুন। কোনো জায়গার নতুন জায়গার ভিডিও যদি আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব সেই জায়গার ভিডিও, সেই জায়গার ইতিহাস সম্পর্কে একটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, ধন্যবাদ।